প্রথমত আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এখানে ডাক ডাক গো লিখবো, লিখে এটা একটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, গুগল যেমন সার্চ ইঞ্জিন, এই ডাক ডাক গোটা একটা সার্চ ইঞ্জিন। তো এখানে আমরা লিখে দিব ড্যামেজ ইমেজ। ঠিক আছে, ড্যামেজ ইমেজ লিখে দিব। ড্যামেজ এখন ইমেজ যখন লিখে দিব তখন আমাদের কিছু নষ্ট ইমেজ বের হবে। অথবা আরেকটা লিখে দিতে পারি আমরা হচ্ছে রেস্টোরেশন ইমেজ। ঠিক আছে, রেস্টোরেশন ইমেজ বা ড্যামেজ ইমেজ যখন আমরা সরি অনেক নষ্ট হয়ে আসছে। আচ্ছা হোক, সমস্যা নাই, এই যে এটা হয়। তো এটাতে আমরা হচ্ছে এই ইমেজটা দেখেন, এই ইমেজটা যেটা আসছে এটা আমরা প্রথমত ম্যানের পিকচার দেখব। এই ম্যান যেটা আমরা সার্চ করছি, ধরেন এটা অথবা ওইটা যে কোনো একটা পিকচার নেই। আচ্ছা এটা নেই, এটা ছেলে মানুষের একটা নেই, এটাতে ভালো হবে। তো এখানে ফাইল করলাম, দেখেন এখানে ভিউ ফাইল যখন করবো তখন এটা ফুল রেজুলেশন একটা ফাইল আসবে। এটাকে জাস্ট সেভ দিলাম। ঠিক আছে, ডেস্কটপে সেভ দিব। তো এটার ফার্স্ট টাইম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এটার হচ্ছে যে নষ্ট যে পার্টসগুলো আছে, পার্টস বলতে আমরা কি বুঝাই, যেমন এটাতে শার্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তারপর দেখবেন যে ভুরু ফেসে নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন ফেসের এখানে নষ্ট হয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিছু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই নষ্টগুলো আমাদেরকে আগে ঠিক করতে হবে ফার্স্ট টাইম, এটা একটা ফার্স্ট টাইমের কাজ। তাহলে এখানে এইটা হচ্ছে ঠিক করার জন্য আমরা হচ্ছে এই টুলস কি, এখানে কোন কোন টুলস ব্যবহার করবো সেই টুলসগুলো কিন্তু আমরা আগেই দেখাইছিলাম আপনাদেরকে। খেয়াল আছে কি? খেয়াল আছে? ফটোশপে খেয়াল আছে? স্পট হিলিং ব্রাশ টুল, হ্যাঁ স্পট হিলিং ব্রাশ টুল। দেখেন এটা কিন্তু ডাউনলোড দেওয়ার পরেও কিন্তু এখানে হচ্ছে না, মানে ইয়াতে ফটোশপে যাচ্ছে না। তো আমি এটাকে ওপেন করে নিব, ওপেন করে নিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম। ঠিক আছে, কপি করার পর এরপর ফটোশপে চলে আসবো, এখান থেকে নিউ একটা ডকুমেন্ট নিব। নতুন যে ডকুমেন্টটা নিব জাস্ট ওই ফটোটা আমাদের যে সাইজটা ছিল ওই সাইজে অনুযায়ী আমাদের এখানে একটা ক্রিয়েট হবে ডকুমেন্ট। একটু স্লো কাজ করে যদিও, ধৈর্যের বিষয়। ঠিক আছে, যাদের পিসি স্লো কাজ করে তারা হচ্ছে তাদেরকে তার ধৈর্য আছে কিনা সেটা পিসি থেকে বোঝা যাবে, নষ্ট পিসি দিলে বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, আমি স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে এখানে শুধু কাজ হচ্ছে কি, কাজ হয় না, তার মানে এখানে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা কন্টেন্ট অ্যাওয়ার্ড দেবো, দেখি এখন আসে কি না, তারপর কাজ হচ্ছে না। তাহলে আমরা একটু দেখি, এই যে এখানে সিলেক্টেড নাই, তারপরে এখন দেখি, তারপরও কাজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে, রিপ্লেস দিয়ে দেখি, না নর্মালি থাকবে। এখানে দেখি আগে সেটিং ঠিক করতে হবে। আচ্ছা তারপর হচ্ছে না। আচ্ছা যদি না হয়, এর অবশ্যই এটার সেটিংয়ের একটু প্রবলেম হচ্ছে, হয়তো বা এই জন্য হচ্ছে না। আচ্ছা আর একটা ইমেজ নিয়ে আসি, দেখি কি অবস্থা হয়। না ইমেজের সমস্যা না, দেখি টেস্ট করে দেখতে হবে যে কি প্রবলেম। হ্যাঁ আচ্ছা, না এটা হচ্ছে তো আরেকটা টুল, এই যে ও এটাতে এখন হচ্ছে। এটা হচ্ছে একটা কারণ আছে, কাহিনীটা কি হচ্ছে দেখেন, হাই রেজুলেশন ইমেজ। ঠিক আছে, এই কারণে মূলত প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, হাই রেজুলেশন ইমেজের কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে। ঠিক
ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হাই রেজলিউশন ইমেজের জন্য হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে। তো আমরা হচ্ছে কোলোরেস্টাম টুল নিব, কোলোরেস্টাম টুল দিয়ে করতে হবে এটা, যদি না হয় ওই টুল দিয়ে। ঠিক আছে, কোলোরেস্টাম টুল দিয়ে কী করবো, এই যে ভালো অংশে প্রেস করবো, এখানে ঠিক করে দিব। এই যে এর একটু প্রয়োজনে অপাসিটিটা একটু কমাই দিতে হবে। অল্টার প্রেস করে, এটার কাজ তো আমরা দেখাচ্ছি তাই না? অল্টার প্রেস করে ভালো অংশটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কি, এই যে রেক্টেঙ্গুলার মার্জ টুল সিলেক্ট করলাম, এই যে এডিটে যাব, এডিটে গিয়ে এই যে ফিলে গিয়ে কন্টেন্ট এওয়ার এখানে ক্লিক করে দিলে দেখেন এটা কি ঠিক হবে, দেখেন দেখি, এই যে হচ্ছে। সিলেক্ট করে নিব, ফিলে যাব, ফিল কন্টেন্ট এওয়ার। ঠিক আছে, এটার মাধ্যমেও করা যায়। ঠিক আছে, এই দেখেন, এটা কিন্তু একটা ইজি টুলস। ঠিক আছে, বোঝা গেছে কি? তো এই টুলসগুলো ব্যবহার করে, মানে বিভিন্ন টুলস ব্যবহার করে, শুধু একটা টুলসে না কিন্তু, বুঝছেন কি, শুধু একটা টুলসে না, বিভিন্ন টুলস ব্যবহার করে প্রথমত ফার্স্ট টাইম আমাদেরকে এটাকে ক্লিন করে নিতে হবে, একদম ক্লিন করতে হবে। ঠিক আছে, এখান থেকে ক্লিন করতে হবে। ঠিক আছে, দেখছেন একদম কিন্তু এটা অ্যাডজাস্ট হচ্ছে। না না, পুরোটা একবারে করা যাবে না, আল্লাহ। হ্যাঁ, ওইটাই হিসাব আলাদা, এখানে পরীক্ষায় আসবে, যেটা এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আপনাকে টুলস ব্যবহার করে করতে হবে। এটা তো পরীক্ষায় কিন্তু, হ্যাঁ পরীক্ষায় কিন্তু এর থেকে খারাপ ছবি আসবে, একদম জঘন্যতম খারাপ, ওটাকে ঠিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এভাবে প্রতিটা পার্টস আমাদেরকে ঠিক করতে হবে। শর্টকাট কি নাই? না, আরেকটা টুলস আছে, ওটা ব্যবহার করতে পারেন। স্পট হিলিং ব্রাশের যে পিটস টুল, এটা দিয়ে কি করবেন, এই যে ড্যামেজ অংশ সিলেক্ট করলেন, এই যে মুভ করে দিলেন। ঠিক আছে, মানে টুলস এখানে সবগুলো টুলসই ব্যবহার করতে হবে। কোনো কিছু না, আছে যে ড্যামেজ অংশ সিলেক্ট করলেন, ভালোতে দিয়ে গেলেন, শেষ। এই যে, হ্যাঁ, কোনো কিছুই করা লাগবে না, কোনো কিছু চাপতে হবে না। পিটস টুল স্পট হিলিং ব্রাশে আছে, অনেক ক্লিক করলে এখানে টোটাল টুলস আছে হচ্ছে 5টা। ঠিক আছে, এভাবে আমাদেরকে পুরা বডিটাকে ঠিক করতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু সিলেক্ট করে ভালো একটা প্লেসে দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। পরীক্ষার সময় 1 ঘন্টা। আপনাদের কিন্তু ব্যাড রিপোর্ট হচ্ছে, একটা ফ্ল্যাট ডিজাইন করতে আপনাদের 2 ঘন্টা লাগে, কিন্তু পরীক্ষার সময় একটা ফ্ল্যাট ডিজাইন করতে দিবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে মকআপও করতে হবে। ঠিক আছে, মানে একটা ডিজাইন 40 মিনিট সময় দিবে, 20 মিনিট হচ্ছে মকআপ করতে সময় লাগে।
এখন এই টাইমটা আমাদের কমাই নিয়ে আসতে হবে, এই জন্য পরীক্ষা বেশি বেশি করে নিতে হবে পরীক্ষাটা। একদম সময় কমাইতে হবে, এটা বেশি বেশি করে পরীক্ষা ওই জন্য নিতে হবে যেন আপনারা একটা ডিজাইন, এটা যে তখন হচ্ছে এই যে বিশেষ করে চুলের ক্ষেত্রে হচ্ছে ক্লোনোস্টাম টুল নিতে হবে। ঠিক আছে, ক্লোনোস্টাম টুল নিয়ে এটার হচ্ছে অপাসিটিটা বাড়িয়ে দিতে হবে, 80 বা 80-র উপরে রাখতে হবে, রেখে এই যে এখানে ক্লোনোস্টাম টুল ব্যবহার করতে হবে শুধুমাত্র হেয়ারের ক্ষেত্রে আর ফেসের ক্ষেত্রে। কারণ ফেসের মধ্যে আপনার এই টুলসগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে যে প্রবলেম হবে, মানে কম বেশি হয়। ঠিক আছে, ক্লোনোস্টাম টুল এই ফেসের মধ্যে যখন কাজ করবেন তখন এই যে অপাসিটিটা একটু কমাই দিতে হবে। আবার এই যে এখানে যখন কাজ করবেন তখন লেসো টুল দিয়ে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে ফেদার রেডিয়াস দিতে হবে। এখানেও ওই যে ক্লোনোস্টাম টুল তখন একটু বাড়াই, ফেদার রেডিয়াস 20 বেশি হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা 5 দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ক্লোনোস্টাম টুল 80, মানে যেখানে দেখবেন ব্ল্যাক সেখানে একটু বেশি দিতে হবে। ঠিক আছে, এখন এই যে এখান থেকে নেন, অপাসিটি একটু কমাই দিতে হবে, মানে স্কিনে যখন কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে 50 দিবেন। আর এটা আমি তো তাড়াহুড়ো করে কাজ করতেছি, আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে এইভাবে আমি এই কাজটা পুরোটাই জায়গায় দিই, বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, এটাও হোমওয়ার্ক। ঠিক আছে, এখন এখন জাস্ট পুরো ভিডিওটা করি, এই জবের কাজটা একদম টোটাল কমপ্লিট করি নাকি? আচ্ছা হ্যাঁ, এখানে এই যে যেখানে যেখানে প্রবলেম আছে এগুলোকে সলভ করতে হবে। কোনটা কোনটা? হ্যাঁ সবগুলো ঠিক করতে হবে, সবগুলো, এখানে কোনো প্রকার স্পট থাকা যাবে না। ঠিক আছে, কোনো প্রকার স্পট থাকা যাবে না, একদম ক্লিন করতে হবে, ক্লিন। এই দেখেন যখন ক্লোনোস্টাম টুল ব্যবহার করবেন দেখেন এই যে ক্লিন হচ্ছে না, একদম ক্লিন হচ্ছে, কিন্তু একদম ক্লিন হচ্ছে। অনেকের মনে হয় ঘুম ধরছে নাকি? এটা কিন্তু সময় নিয়ে ক্লাস হচ্ছে, একটু মনোযোগ দিয়ে সবাই, একটু 1 ঘন্টার মতো লাগবে, কারণ এটাতে অনেক কাজ আছে, শুধু একটা কাজ নয়, অনেক কাজ আছে। ঠিক আছে, আজকের ভিডিও তো অনেক লং হবে, কেবল হচ্ছে 14 মিনিট। এটা একদম ক্লিন করতে হবে, একদম ক্লিন। আচ্ছা আমি একটু ভিডিও একটু শর্ট করি। হ্যাঁ মনে করেন যে সব ক্লিন হয়ে গেছে, জি ও চোখ ঠিক করবেন হচ্ছে এই যে এখানে অপাসিটি কমাই দিবেন, ধরেন 40 রাখলেন। এখানে এই যে সাদা অংশটা কাজ করতে হবে, এখানে হচ্ছে এখন, এখন কিন্তু হচ্ছে, কিন্তু দেখেন। আচ্ছা এখানে, আচ্ছা হবে হবে অবশ্যই হবে, হবে না কেন?
এরপর এখান থেকে বার্ন টুল ব্যবহার করবেন। এই যে বার্ন টুল ব্যবহার করে এই যে অংশ হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক কালার করে দিলে এটা কিন্তু একবার ক্লিক করলে ব্ল্যাক হবে, আবার অল্টার প্রেস করে ক্লিক করলে সাদা হবে। এই যে এটা অপোজিটটা একটু অল্টার প্রেস করলে হোয়াইট হবে। আচ্ছা, এখন আবার এখানে ক্লিন করেন। এই যে দেখেন শেপটা কিন্তু আসতেছে, এখন আসছে না, অনেকটা কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। আবার এখানে একটু একটু কমাই দেন, আবার এই যে এগুলোকে ঠিক করে দেন, এগুলো ঠিক করে দিতে হবে। এটা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। আস্তে আস্তে কাজ করতে হবে, একদম নিখুঁতভাবে। আচ্ছা দেখেন এখন কিন্তু মোটামুটি একটু ঠিকঠাক লাগতেছে না? আচ্ছা এখন দেখেন বিষয়, এই যে জামাটা আমার প্রতিটা পার্টস আলাদা আলাদা করতে হবে। পার্টস বলতে কি, ধরেন এই যে জামাটা এটা আলাদা করতে হবে, ফেসটা আলাদা করতে হবে, এখান থেকে চোখ বাদ দিতে হবে, ঠোঁট বাদ দিতে হবে, মুখ হচ্ছে ভ্রু বাদ দিতে হবে, হেয়ারটা আলাদা করতে হবে, প্রতিটা অংশ আলাদা আলাদা করে পাত করতে হবে। পাত বোঝা গেছে কি? মাল্টিপল পাত। আমরা যেটার জন্য এতদিন হচ্ছে কয়েকজনে অবশ্য কোশ্চেন করছিল মাল্টিপল পাত আমাদেরকে শেখাবেন না। তো আজকে দেখেন একটা ইমেজের মাধ্যমে আমরা মাল্টিপল পাতটা দেখাবো। তো প্রথমত একটা ফেস নিলাম, এটা দিলে লিখবো হচ্ছে বডিটা রাখবো। এই পাতার মধ্যে আমরা রাখবো হচ্ছে বডি। তাহলে এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করলাম, এটা পশম তো একটু ঝামেলা হবে এই জন্য। আচ্ছা এই যে দেখেন এটা আলাদা করলাম, এখন এই যে ফেসটা আলাদা করবো। এখন ফেসের জন্য এখানে কিন্তু অবশ্যই দেখতে হবে যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আছে কিনা, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা এখান থেকে আমি যে এই অংশটুকু কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এটা লিখবো ফেস। হ্যাঁ ফেস দিলাম, এখান থেকে এই অংশগুলাকে সিলেক্ট করে ডিলিট, যে অংশটা লাগবে না। হ্যাঁ প্রতিটা অংশের জন্য আলাদা করে লেয়ার নিতে হবে। এই যেখানে একটু অতিরিক্ত হয়েছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এখানে অল্টার প্রেস করে জয়েন, তাই না? আপনারা তো জানেন। আচ্ছা এরপর হচ্ছে হেয়ারটাকে জাস্ট এইটাকে কপি করে নেন। এই যে এটাকে কিন্তু সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপি, পাতটাকে কপি শুধু। আবার আরেকটা হচ্ছে লেয়ার, এখানে হচ্ছে কি হেয়ারটা দিলেন। হেয়ারটাতে এসে এই যে এখান থেকে ধরেন এই অংশটুকু বাদ দেন, হেয়ার এখানে আছে, এখান থেকে আবার এই অংশ বাদ দেন। কন্ট্রোল প্রেস করে কিন্তু আমি সিলেক্ট করে বাদ দিচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করলে কিন্তু সিলেক্ট হয়, ডিরেক্ট সিলেকশন হয়। এই যে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ও পুরোটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা এখন এখানে আবার জয়েন করে দিব, জয়েন করে এই যে হেয়ারটাকে রাখবো আলাদা। এই অংশটা এই পার্টটাকে বাদ দিতে হবে, সিলেক্ট করে ডিলিট। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বুঝতে পারতেছেন? বোঝায়? আচ্ছা এখন ফেসের মধ্যে থেকে এই লিপসটাকে, এই চোখগুলাকে, এই ভ্রুটাকে বাদ দিতে হবে। তাহলে ফেসে আমরা আবার চলে যাব, ফেসে এসে এখানে এসে পাত করব। এই যে ফেসের যে লেয়ারটা রাখতেছেন সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে বাদ দিতে হবে। আগের পাতগুলোকে সিলেক্ট করতে হবে, রাইট, অল্টার প্রেস করে সিলেক্ট। আচ্ছা এরপরে যে ভ্রু, চোখ, এই চোখটাকে বাদ দিতে হবে। আবার এই যে ভ্রুটাকে বাদ দিতে হবে, এই যে ভ্রুটাকে বাদ দিতে হবে। আবার এই ভ্রুটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? এখন
আমাকে কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে যে এই ভুরুগুলা, এই ঠোঁট, এগুলাকে আলাদা করতে হবে। পাত, নাকটাও দিতে হবে, নাকটাও আলাদা করতে হবে। আচ্ছা, এখন এই অংশগুলোকে যেগুলো আমি সিলেক্ট করলাম এগুলো আবার আলাদা করতে হবে। কন্ট্রোল সি, জাস্ট আরেকটা লেয়ার নিলাম। এখানে আমি কি দেখবো, ধরেন হচ্ছে ভ্রু, ধরেন এই চোখ, এখানে শুধু চোখের পাতটা কপি করে দিলাম, অন্য অন্য পাতগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, এটা বাসায় গিয়ে ভিডিওটা দেখবেন 4 বার। এখানে আজকে প্র্যাকটিস নাই, কালকে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি, আচ্ছা এটা দেওয়ার দিয়ে করতে যাচ্ছি। ধরেন আমার এখান থেকে এই যে চোখের পাতটা কপি করব, সিলেক্ট করব, জাস্ট এই যে এইভাবে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। বুঝছেন কি? আচ্ছা, এখানে হচ্ছে লিপ। হ্যাঁ হ্যাঁ, এই যে তেমন এই যে লেয়ার নিলাম না, লেয়ার নিলাম, জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে যায় যে কন্ট্রোল আগে থেকে কপি, একটা পাত কপি করা ছিল, জাস্ট কন্ট্রোল ভি দিলাম, এই যে পেস্ট হয়ে গেল। এখন এখান থেকে জাস্ট লিপটা রাখবো আমি। ঠিক আছে, এই যে লিপটা রাখলাম, বোঝা গেছে কি? আবার এই যে পাত একটা আরেকটা লেয়ার দিলাম, এই লেয়ারে রাখবো হচ্ছে ভ্রু, ভি। এই যে ভ্রু, ভ্রু বাদে অন্য 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 ইয়াগুলা পাতগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, ভ্রু বাদে অন্য পাতগুলো সিলেক্ট করে ডিলিট। বোঝা গেছে কি? ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে আমাকে এই ওল্ড ইমেজ, এটা একটা পুরাতন ইমেজ না, এই পুরাতন ইমেজটাকে আমাদের নতুন করতে হবে, কালারফুল করতে হবে। তাহলে প্রথমত বডি সিলেক্ট করলাম, এই যে বডির যে পাতটা আছে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। এখান থেকে ফেডার রেডিয়াস দিব আমি হচ্ছে 5 বা 5 অথবা 4 অথবা 6 দিলাম। এরপর এই মেইন যে ইমেজটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে সলিড কালার দিব একটা। ঠিক আছে, এই সলিড কালার দিলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করে সফট লাইট অথবা ওভারলে দিব। এই দেখেছেন অ্যাডজাস্ট হয়ে গেছে না? এটাকে যদি আমরা চেঞ্জ করে দেখেন, চেঞ্জ করলে শুধু কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখছেন, এই দেখেন, দেখছেন, এই যে পিঙ্ক কালারটাই থাকে, পিঙ্ক না, পার্পেল কালারটাই থাকে, এটা ভালো লাগতেছে। আচ্ছা, এরপর আবার ইমেজটাকে সিলেক্ট করবেন এবং কোন অংশে আপনি কোন অংশটা কালার চেঞ্জ করতে চান, ধরেন হচ্ছে ফেসের কালারটা চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, এই ফেসের পার্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে মেক সিলেকশন, এখানে ফেদার রেডিয়াস 5 দিলাম, 5 দিয়ে এটার ক্ষেত্রে শুধু আলাদা, মানে অন্য অন্য অংশে শুধুমাত্র সলিড কালার, শুধুমাত্র ফেসের কালার, ফেসের ক্ষেত্রে আলাদা ডিফারেন্স হবে। কীরকম? ফেস আমি সিলেক্ট করলাম, হ্যাঁ ঠোঁটগুলো আলাদা দিব পরবর্তীতে, এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে ঠোঁট, তারপর হচ্ছে চোখ, এগুলো মাইনাস হবে, এগুলোতে কোনো কাজ হবে না, শুধু স্কিনের কালারটা অ্যাপ্লাই হবে। তাহলে এখান থেকে কালার ব্যালেন্স নিব আমরা, এর আগে নিয়েছিলাম কি সলিড কালার, এখন নেব হচ্ছে কালার ব্যালেন্স। এই দেখেন কালার ব্যালেন্স দিলাম, দিয়ে এই যে প্রপার্টিসে এসে, সরি প্রপার্টিস হয়ে গেল, এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে এসে এই যে রেড কালারটা একটু দিব, ইয়েলো কালারটা একটু দিব, দেখেন আসছে কালার। আচ্ছা, লালটা একটু কমাই দিলাম, এখন ঠিক আছে। হ্যাঁ, ইয়েলোটা একটু বেশি হয়েছে, এখন ঠিক আছে। ঠিক আছে, এখন কালার হয়েছে। কিভাবে কালারটা হলো? কালার ব্যালেন্সে গিয়ে এই যে প্রপার্টিসটাতে গিয়ে দেখেন, এখানে রেডটা একটু দিছি, ইয়েলোটা একটু দিছি, তাতে দেখেন পুরা আপনাদের অথবা ডিসপ্লেতে একটু একরকম লাগতেছে, এখানে কিন্তু একদম অরিজিনাল যে কালার, সে কালার চলে এসছে। ঠিক আছে কি? আচ্ছা, এরপর আবার মেইন লেয়ারটা সিলেক্ট করব, এরপর ধরেন এই যে লিপটা কালার করব, লিপটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন এই যে এখানে সলিড কালার দিতে হবে। লিপ কি দেয় মেয়েরা? আচ্ছা, এখান থেকে ওভারলে, ঠিক আছে। আচ্ছা,
এখন কিন্তু দেখেন কালারটা কিন্তু অরিজিনাল মোটামুটি হয়ে গেছে, হয়েছে না? এখান থেকে কালার চেঞ্জ করে দিলেই হবে। এই দেখেন, এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি দিব? ধরেন এই যে কি দিব, ভ্রু দেই, ভ্রু। এই যে ভ্রুর থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, ভ্রুর ক্ষেত্রে কিন্তু আলাদা, ভ্রুর ক্ষেত্রে আলাদা। ভ্রুর ক্ষেত্রে কি, এটা হচ্ছে শুধু অরিজিনাল যে ইমেজটা আছে এই ইমেজটা সিলেক্ট করে এখানে ব্রাইটনেস কন্টেস্ট করতে হবে, শুধু ব্রাইটনেস কন্টেস্ট। দেখেন এখানে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে একটু বাড়াই দেবেন। এই যে দেখেন ভ্রু কি কালার কালো হচ্ছে, হয়ে গেছে না? আচ্ছা, এরপর কি, চোখের ক্ষেত্রেও ঠিক ওই রকম ব্রাইটনেস কন্টেস্ট বাড়াই দিলেই হবে। চোখ, ম্যাক্স সিলেকশন, মেইন ইমেজ সিলেক্ট, এবং এখান থেকে ব্রাইটনেস কন্টেস্ট, প্রপার্টিস। দেখেন ঠিক আছে না? ঠিক আছে, ওকে। দেখেন আমরা একটা কি একদমই ড্যামেজ ইমেজকে ডিজিটালাইজ করলাম। কতক্ষণ হচ্ছে? হ্যাঁ, ও চুলটা, ও সরি, হে বলবেন না। আচ্ছা, হেয়ারটাকে সিলেক্ট করলেন, এটাকেও তার সাথে ব্রাইটনেস কন্টেস্ট বাড়াই দিতে হবে। মেইন ইমেজ সিলেক্ট করে, যে মেইন ইমেজের ল্যাস সিলেক্ট করে ব্রাইটনেস কন্টেস্ট বাড়াই দিবেন। 26 মিনিটে হয়ে গেল, ব্যাপার কি? ঠিক আছে এখন? ওকে, ক্লিয়ার? পারা যাবে এখন? পারা যাবে না? না, প্র্যাকটিস হচ্ছে বাসায় আগে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, তারপর দিয়ে দিব। হ্যাঁ, না এখানে দেওয়া যাবে না, কারণ আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা জব কমপ্লিট হয়ে গেল।